আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে ব্যাপারে আলাপ করব সেটা হচ্ছে কিভাবে আপনারা বাচ্চাদেরকে লালন পালন করবেন সে ব্যাপারে একটু কথা বলবো। আজকে একটা গল্প বলে শেষ করব। সেটা হচ্ছে একটা লোক দুইটা বিয়ে করছে। তো তারা দুই বউ এট আ টাইমে বাচ্চা হওয়ার সম্ভাবনায় পড়ছে। তো বাচ্চা হওয়ার সময় একটা বউ সে মৃত্যুবরণ করে, মারা যায়। তো দুইটা সন্তানের ভার পড়ে একটা বউয়ের ঘাড়ে। তার মানে সতীনের সন্তান আর নিজের সন্তান দুইটার লালন পালনের ভার পড়ে ওই বউয়ের এই ঘাড়ে। এখন মহিলাটা ওই নিজের বাচ্চাটাকে সবসময় সে মাটিতে রাখতো, ঘরে নিজের তৈরি করা খাবার খাওয়াতো, নিজের বুকের দুধ খাওয়াইতো। কিন্তু সতীনের বাচ্চাটাকে সবসময় সে কোলে কোলে রাখতো, নিজের ঘরের তৈরি করা কোনো খাবার খাওয়াইতো না। বাইরের দুধ অথবা মানে বাইরের খাবারগুলো নিয়ে এসে খুব বেশি তারে লালন পালন করছে। এবং খাবার দাবারের ক্ষেত্রেও সে একই অবস্থা। চিকিৎসার ক্ষেত্রে সে কি করত, তার সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে খুব ফাওয়ারি ওষুধ খাইয়ে তাৎক্ষণিকভাবে তার রোগটা সারাই ফেলত। এইভাবে পাড়া প্রতিবেশী এলাকায় মহল্লায় তার খুব নামডাক। সে আপন মায়ের তুলনায় বেশি করে, যে নিজের বাচ্চাটাকে সবসময় অবহেলা করে আর সতীনের বাচ্চাটাকে সবসময় সে আগলায় রাখে। এভাবে করতে করতে একটা পর্যায়ে যখন বাচ্চাগুলো বড় হচ্ছে, দেখেন নিজের বাচ্চাটাকে প্রকৃতির সাথে মিশিয়ে সে বড় করছে। সেই ছুটছে, এ খেলতেছে, এ মারামারি করতেছে, এ পড়তেছে, আবার উঠতেছে, আবার দৌড়তেছে, এ সাঁতার দিচ্ছে, এ নিজের হাতে নিজে খাচ্ছে। মানে এই মানে একদম বাচ্চা সুলভ যে আচরণটা, তার ভিতরে সব কিছু স্বাভাবিক আছে, যেটা একটা সুস্থ সবল বাচ্চার থাকা দরকার। সে প্রকৃতির সাথে মিশতে মিশতে সে সেরকমই গড়ে উঠছে। আর সতীনের বাচ্চাটা কি হয়েছে, সতীনের বাচ্চাটা এখন সে নিজের হাতে খাইতে পারে না, সে কেউ কিছু বললে প্রতিবাদ করতে জানে না, খেলে না, সবসময় একটা জায়গায় বসে থাকে নিরিবিলি। কোনো একটা পরিস্থিতি, এটা বড় হওয়ার পরে কোনো একটা পরিস্থিতিতে সে কাটিয়ে উঠতে পারে না। তার কি এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হবে, কারণ সে ছোটবেলা থেকে প্রকৃতির সাথে মিশে নাই। এই কারণে প্রকৃতির এইসব যুদ্ধটা, সে জীবনটা তো একটা যুদ্ধ, প্রকৃতির এই যুদ্ধটায় সে পরাস্ত। দেখেন সবাই কিন্তু খুব সুন্দর মতো ওই মহিলার খুব সুনাম করছে, কিন্তু আসলে ওই মহিলাটা এতটা ব্রিলিয়ান্ট যে সে সুকৌশলে নিজের বাচ্চাটাকে মানে প্রকৃত মানুষ হিসেবে যুদ্ধ করার মতো যেই ট্রেনিং দেওয়া দরকার, সে সেভাবে গড়ে তুলছে। আর সতীনের বাচ্চাটাকে সে কৃত্রিমতায় বড় করে সে এখন প্রকৃতির সাথে অসহায়, প্রকৃতির এসব যুদ্ধে সে অসহায়। এখন সে বসে বসে দিন কাটাবে, চারটে খাবে, ঠিক আছে, কিন্তু মূলত সব সম্পত্তির ভাগ সে তার বাচ্চাটাকে দিল। এবং ও সব বাচ্চার উপরে, এবং বাচ্চাটাই সব কিছু দেখাশোনা করতেছে। ও শুধু খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে, তার জীবনটা এইভাবে যাচ্ছে। এখন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনি কি আসলে আপনার বাচ্চাটাকে এই সতীনের বাচ্চার মতো লালন পালন করতেছেন, না প্রকৃতির সাথে মিশিয়ে নিজের আপন বাচ্চাটার মতো লালন পালন করতেছেন? আমাদের কাছে, আমি চিকিৎসক হিসেবে আমার কাছে ভয় হচ্ছে, যেভাবে আপনি দেখতেছি রোগীদেরকে কথাবার্তা বলে, আমার কাছে মনে হচ্ছে আপনারা আসলে সতীনের মতোই আচরণ করতেছেন বাচ্চাদের সাথে। বাচ্চাকে নিজের হাতে খাওয়াচ্ছেন না,
নিজের হাতে খাইতে দিচ্ছেন না, আপনারা খাওয়াই দিচ্ছেন। বাচ্চাকে বাইরের খাবারগুলা দিয়ে বড় করতেছেন। মানে ঘরে তৈরি করা খাবার কম খাওয়াচ্ছেন। এই এইসবগুলা দেখে আসলে ভয় হচ্ছে যে আপনারা আসলে বেশি অতিরিক্ত আবেগ দেখায় নিজের বাচ্চাদেরকে আসলে সতীনের মতোই আচরণ করে বড় করতেছেন। ভবিষ্যতের জন্য একটু চিন্তা করুন। এই বাচ্চাটা প্রকৃতির সাথে না মেশার কারণে তার ভবিষ্যৎটা কিভাবে সে চলবে? যখন আপনি থাকবেন না, আপনি একটু অসুস্থ হইতে পারেন, আপনি দুনিয়া থেকে চলে যাইতে পারেন। সে নিজের হাতে খাবে না। না খাইতে, না খাইতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর নিজের হাতে খাইলে যেরকম ব্রেনটা আপনার ওই জিনিসটা মানে গ্রহণ করে নেয়, আরেকজনে খাওয়াই দিলে কিন্তু ওই জিনিসটা গ্রহণ করে নেয় না। কারণ তার খেয়াল থাকে অন্যদিকে, মোবাইলের দিকে অথবা মানে অন্যদিকে তার মনটা থাকে তার। যে আমাদের হাত দিয়ে আমরা ভাত মাখি, এই ব্রেনটা এই হাতটাকে প্রস্তুত করতেছে। হাত প্রস্তুত করতেছে, মুখে নিচ্ছে, চাবাচ্ছে, চোখ দেখতেছে। ব্রেনটা এই খাবারগুলা থেকে যে রাসায়নিকভাবে যেই ভিটামিনটা নেওয়ার সে সুন্দর মতো নেয়। কিন্তু হঠাৎ করে আপনি যদি অপ্রস্তুত অবস্থায় যদি তার মুখে দিয়ে দিছে, সে বলতে পারত না। এরকম যদি দিয়ে তার মনটা হচ্ছে অন্যদিকে, আপনি তাকে দিয়ে দিলেন। সে খাইছে ঠিক আছে, কিন্তু প্রকৃত ভিটামিনটা সে পাবে না। তো এই ব্যাপারটা নিয়ে আসলে একটু ভাববেন। ভেবে বাচ্চাদের ভবিষ্যৎটা উজ্জ্বল যাতে হয়, সে নিজের পায়ে যাতে নিজে দাঁড়াইতে পারে, সেই হিসেবে একটু লক্ষ্য রেখে বাচ্চাদেরকে লালন-পালন করবেন। অতিরিক্ত আবেগ না দেখিয়ে বাচ্চাকে প্রকৃতির সাথে মিশিয়ে লালন-পালন করে বড় করেন। এটাই আপনার বাচ্চার জন্য ভবিষ্যতে ভালো, যদি আপনি প্রকৃত ভালোই বাচ্চাটা চান। তো আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন।